শেখ হাসিনা ফিরতে চাইছে এবং ফিরবে কনফার্ম, তার কথার পরিবর্তন হবে না। রিক্সাওয়ালা থেকে শুরু করে যত সাধারণ মানুষ আছে সবাই স্বাগতম জানাও। ওইটা নিয়ে মন্তব্য করতে রাজি না। মুখ খুলে সমস্যা কেমন দাদা? মুখ খুললি তো কালকে যে বাংলাদেশে যাবো নিরাপদে যেতে পারবো কিনা সন্দেহ আছে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নাই। ইজ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। শেখ হাসিনা ফিরবে কিনা তা জানি না আমি। ছোটখাটো আইসিটি মামলা তাকে আটকাতে পারে না। শেখ হাসিনাকে জীবিত বাংলাদেশে ফেরা সম্ভব নয়। দেশ আগে ভালো ছিল। ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর গতকাল দিল্লির সাংবাদিক বৈঠকে দেখা গেল রীতিমতো তারেক রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশবাসী বিপন্ন, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, শালীনতা সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে। এই নিয়েই আজ আমরা সরাসরি কথা বলবো ওপার বাংলা থেকে আগত এপার বাংলায় যারা বাংলাদেশিরা রয়েছেন তাদের সঙ্গে। গতকালই শেখ হাসিনা বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান ডিসেম্বরের মধ্যে। কিভাবে দেখছেন বিষয়টি? না, এটা সম্ভব না। কেন? কারণ উনি যেভাবে আইছে এভাবে যাওয়াটা ঠিক হবে না। আপনি কিভাবে দেখছেন দাদা? শেখ হাসিনা তো ফিরতে চাইছেন। শেখ হাসিনা ফিরতে চাইছে এবং ফিরবে কনফার্ম, তার কথার পরিবর্তন হবে না। সে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, সে বাংলাদেশের যেসব উন্নয়ন করছে এই উন্নয়ন সারা জীবন মানুষ মনে রাখবে। তাকে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে সরানো হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারতেছে, এখন মানুষ বলতেছে আগেই ভালো ছিলাম। হ্যাঁ, যার কারণে মানুষ এখন শেখ হাসিনার পক্ষে এবং শেখ হাসিনা ফিরবে। এবং আমি মনে করি 1971 সালে যেরকম মুক্তিযুদ্ধ হয়েছে ঠিক ওইরকম বাংলার মানুষেরা বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করবে। যেখানে বাংলাদেশের জিডিপি ছিল 6.9%, সেখানে মাত্র এখন 2.2%। এখন বাংলাদেশের অবস্থা খারাপ। ইউনূস এবং তারেক রহমান এই দুইজন বাংলাদেশটারে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশটারে অনেক পিছনে ফেলা দিয়ে শেখ হাসিনাতে উন্নয়ন করছিল, এখন তারা আরো 50 বছর পিছনে ফেলা দিয়েছে বাংলাদেশটাকে। আমি মনে করি আসলে বাংলাদেশে বর্তমানে যে জামাত এবং যে বিএনপি সরকার, তারা নারীদেরকে যেভাবে দর্শন, যেভাবে নারীদের অবমূল্যায়ন করছে, তাদের বড় বড় নেতারা হোটেলে বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে এবং ইতিমধ্যে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেক কিছু দেখা যাচ্ছে। তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ না। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নেই। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নাই। কারণ এই বাংলাদেশের জন্য উন্নয়ন থেকে আরম্ভ করে সবকিছু করছে। এই বাংলাদেশের জন্য এখন যারা আছে এরা বাংলাদেশের বিরোধী, এরা বাংলাদেশের জন্য কিছুই করবে না। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে লাভ নাই, কারণ যে মৃত্যুদণ্ড যে আইনে দেওয়া হয়েছে ওটা একটা সাজানো আইন। ওইটা নিয়ে আমি মন্তব্য করতে রাজি না। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন বলছেন, ওইটা নিয়ে মন্তব্য করতে রাজি না। কেন? মুখ খুলে সমস্যা কেমন দাদা? মুখ খুললি তো কালকে যে বাংলাদেশে যাবো নিরাপদে যেতে পারবো কিনা সন্দেহ আছে। সন্ত্রাসের রাজ চলছে কি তাহলে? কেন? আওয়ামী লীগ থাকতে তো এই ভয় ছিল না। ঠিক আছে, এখন তো মুখ খুললে সমস্যা। মুখ খুললি তো কালকে যে বাংলাদেশে যাবো জামাত জীবিত রাখবে এরকম কোনো নিশ্চয়তা নেই। আজকে চালের দাম কোথায়? 90 টাকা সের। যেটা বাংলাদেশে শেখ হাসিনার আমলে ছিল 60 টাকা 50 টাকা, ঠিক আছে, সেটা 90 টাকা সের। ঠিক আছে, বাংলাদেশের কি পরিস্থিতি তাহলে? বাংলাদেশে ব্যবসায়ীদের পরিস্থিতিও খুব খারাপ। তারা ব্যবসা করতে পারতেছে না চাঁদাবাজের কারণে। শেখ হাসিনা যে বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন এই ডিসেম্বরের মধ্যেই, বিজয়া যদি সভা সেখানে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে কি স্বাগত জানাবেন আপনারা? অবশ্যই, অবশ্যই। আমরা না, শুধু সাধারণ মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে যত সাধারণ মানুষ আছে সবাই স্বাগতম জানাও। বিএনপির সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী, কেমন তার শাসন রাজ্য চলছে? উনি ব্যক্তি হিসেবে ভালো, বাট ওনার পার্শ্ববর্তী যে লোক সেগুলো ভালো না। উনি ব্যক্তি হিসেবে ভালো, প্রধানমন্ত্রী হিসেবে উনি ব্যক্তি হিসেবে ভালো, কিন্তু পার্শ্ববর্তী যে লোক সেগুলো ভালো না। মৃত্যুদণ্ডটা কিসের মৃত্যুদণ্ড? আইসিটি মামলা, তা তো ইন্টারন্যাশনাল না। ঠিক আছে, শেখ হাসিনা একজন ইন্টারন্যাশনাল মাপের প্রধানমন্ত্রী ছিল। সি ইজ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ঠিক আছে, বাট একটা ছোটখাটো আইসিটি মামলা তাকে আটকাতে পারে না। ঠিক আছে, এটা কোনোদিনই সম্ভব না।
ওটা একটা সাজানো ছিল, ওটা কেউ মানে না। সাধারণ জনগণ তো মানেই না। গতকাল শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চাইছেন। হ্যাঁ, ভালো হবে। এই দিক থেকে কতটা সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে। শেখ হাসিনাকে দরকার, তার গিয়ে দিয়ে কিছু হবে না। শেখ হাসিনাকে স্বাগত জানাবেন ফির বাংলাদেশে? ইনশাল্লাহ জানাবেন। কেন, কি সমস্যা হচ্ছে? ওনার কাজগুলো ভালো করে গেছে এবং কি ওনার থাকতে সব কিছু ঠিকঠাক চলছে, এখন তো ঠিকঠাক চলতেছে না। ঠিক আছে, এখন কারেন্টের সমস্যা হচ্ছে, আবার এখন দেখতেছি গ্যাসের সমস্যা হচ্ছে। গ্যাস নাই, কারেন্ট নাই, এটা নাই এটা নাই, সব কিছু সমস্যা হচ্ছে। কিন্তু আমরা যতটুকু জানি আমার মনে হচ্ছে যে শেখ হাসিনাকে মানে জীবিত বাংলাদেশে ফেরা সম্ভব নয়। বাংলাদেশের যে পরিস্থিতি, কারণ ওনার এগেইনস্টে যতগুলো মামলা হয়েছে, প্রত্যেকটা মার্ডার কেসে মামলা রয়েছে, এবং আপনি যেটা মনে করেন বাংলাদেশে উনি সহজে চলে এসেছে। একজন মানুষ তো এখান থেকে বর্ডার পাস করতে হলে ওনাকে লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে, বা ওই লিগ্যাল ডকুমেন্টস হয়তো ওনার এখন হবে না, আর সুযোগও নাই। কারণ বাংলাদেশে উনি বলতে পারে বাংলাদেশে উনি খুব ইজিলি চলে যাবে, বাংলাদেশে খুব এক্সিট করবে, ওনার নেতাকর্মী যাবে, এরকম যাওয়া সম্ভব নয়। দেখেন, বর্তমান সরকারটা তো কেবল শুরু, হানিমুন পিরিয়ড, একটু সময় লাগবে বুঝতে। কিন্তু যেহেতু বাংলাদেশে আমার জন্মের পর থেকে আমরা প্রথম পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, আমার মনে হচ্ছে উনি ভালোই করবে। আর শেখ হাসিনা যে খারাপ ছিল তা না। শেখ হাসিনা উনি যে 17 বছর চালিয়েছেন, এর মধ্যে প্রচুর দুর্নীতি হয়েছে। আমি কোনো দলে সাপোর্ট করি না, কিন্তু দেশ আগে ভালো ছিল। 5ই আগস্টের পরে যা হয়েছে তা তো দেখলেনই নিউজে। আমার বলার কিছু নেই, আমার বলার কথা একটাই, আগেই দেশ ভালো ছিল। আগে ছিল যা শিথিল ছিল দেশ। দেশ যদি আগের মতো হয়ে যায় তাহলে আমরা বাংলাদেশিরা অনেক খুশি। ইন্ডিয়ান ভিসা নিতে আমাদের এখন অনেক ঝামেলা হচ্ছে, মেডিকেল ভিসা পাইতে কষ্ট হয়ে যাচ্ছে। শেখ হাসিনা ফিরবে কিনা তা জানি না আমি, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ ছিল একটা বড় দল, সেক্ষেত্রে ওইটাকে একেবারে ফালায় দেওয়ার কোনো সুযোগই নেই। ঠিক আছে, তো আমি আমার জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে দেশ আগে ভালো ছিল। ফিরলে সুবিধা হবে তো? হ্যাঁ, ফিরলে সুবিধা হবে। ওপার বাংলা থেকে আগত বাংলাদেশিদের মতামত আপনারা শুনলেন। অনেকেই শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছেন, অনেকেই আবার বলছেন যে জীবিত অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না। এখন এটাই দেখার, তিনি যে সময় বেঁধে দিয়েছেন, অর্থাৎ রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান সরকারের কাছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশে আদৌ ফিরতে পারেন কিনা। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ, কলকাতা।